রেকর্ড মূল্যস্ফীতির এই সময়ে নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের। একটি দাম কমে তো বাড়ে আরও 3টির। তাই নতুন সরকারের আমলে দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ চান ক্রেতারা। অন্যদিকে বাজারে শৃঙ্খলা ফেরাতে সরবরাহ ব্যবস্থায় মনোযোগের পরামর্শ বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্ট। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পরিবর্তনের বার্তা নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রকাশিত হয় মূল্যস্ফীতির তথ্য, যার মাধ্যমে আরও দুঃসংবাদ এলো সাধারণ মানুষের জন্য। জুলাইয়ে 13 বছরের মধ্যে সবচেয়ে বেশি এই সূচকে স্বভাবতই হতাশ ক্রেতারা। বাজারে আসতে গেলে যে বেতনটা পাই ওই বেতনটা দেখা যায় থাকে না, ওই সম্পূর্ণ বেতনটাই খরচ হয়ে যায়। ক্রয় ক্ষমতার আওতার মধ্যে না আসে তাইলে তো আমাদের জন্য অনেক সমস্যা। সবজির বাজারে খানিকটা স্বস্তি মিললেও অস্থিরতা কাটেনি চাল, ডাল, পেঁয়াজ, আলু ও মশলা জাতীয় পণ্যে। বাজার বেঁধে বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে, তবে কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে মুরগির দাম। এখন রোডে কোনো চাঁদাবাজি নাই, ক্যারেন্ট খরচ নাই, এখানে যে আমরা বসতেছি সেই চাঁদাবাজিও নাই, কোনো খরচ নাই, যার লিগে দামটা তারা একটু কম বেচতে পারতেছে। প্রায় প্রতি কেজি 3 থেকে 4 টাকা বেড়ে গেছে। প্রায় 28 নাজিরশাল, মিনিকেট সব দামে প্রায় দাম বাড়তি। এখন মেইলার কাছে যাই, মেইলার দাম বাড়া যায়। পেঁয়াজের দাম বাড়ছে, আদা রসুনের দাম আগের দামে আছে, কিন্তু এগুলা কমে নাই। বেচা বিক্রি অনেক অংশেই কমে গেছে, প্রায় অর্ধেকে চলে আসছে, কিন্তু দামও কমে আসছে। কিন্তু এই দামটা যে কমে আসছে আমরা সন্তুষ্ট। একটু স্বাভাবিক হয়েছে আর কি, অল্প একটু। যেমন আগে মুরগি 360 টাকা, এখন আজকে নিচে 290 টাকা। এদিকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ আসেনি গেল 1.5 দশকে। তাই সময়ের পালা বদলে যথাযথ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দিলেন এই বিশ্লেষক। কেবলমাত্র এখানে মুদ্রানীতি দিয়ে এটা হবে না, এখানে বাজার ব্যবস্থাপনার বিষয় আছে, এখানে তথ্য উপাত্তের যে ইন্টিগ্রিটি সেটার একটা বিষয় আছে, যেখানেও আমরা ব্যত্যয় দেখেছি। এখানে আমাদের যে সাপ্লাই চেইনে যে ধরনের আমরা বিচ্যুতি দেখেছি, চাঁদাবাজি দেখেছি, এইসব জায়গাগুলোতেও কিন্তু পরিবর্তন আনতে হবে আমাদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আলাদা মন্ত্রণালয় গঠনের পরামর্শ দেন বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির চাপ, যেটা নাকি সাধারণ মানুষের জীবন মানের অবনমন করেছে, ক্রয় ক্ষমতার অবনমন করেছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।